Development is actually not for everyone. Development is not a joke and এটা সবার জন্য না অনেস্টলি। কারণ হচ্ছে আমি অনেক মানুষ দেখছি যারা ডেভেলপার নিজের নামে বলে যে ডেভেলপার, আই এম এ ডেভেলপার, নামের আগে ডেভেলপার, নামের পরে ডেভেলপার, লিঙ্কডইন GitHub অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারে না। তাও ওইখানে যা কার সাহায্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলে যে আই এম এ ডেভেলপার, নোট জেস, C++, C#, কত কিছু লাইব্রেরিস একটা লাইব্রেরি পর্যন্ত ইনস্টল করতে পারে না, একটা নোট জেস প্যাকেজ ইনস্টল করতে পারে না, না কোনো সিডিয়ান লিঙ্কস ইউজ করতে পারে না, কিছু করতে পারে না, একটা টুল সেট আপ করতে পারে না, একটা গিটহাব অ্যাকাউন্ট প্রপারলি সেট আপ করতে পারে। আপনি কীভাবে একটা ডেভেলপার হবেন? আপনি ডেভেলপার না। ডেভেলপার নাম এটা কোনো ছোটোখাটো বিষয় না। ডেভেলপার একটা টাইটেল, একটা ইমোশনস। ডেভেলপার এত হওয়া ইজি না, ডেভেলপার হওয়া ইজি না, একজন প্রোগ্রামার একজন ডেভেলপার হওয়া এত ইজি না। আপনি এত সহজে ডেভেলপার হয়ে যেতে পারবেন না। আপনি ডিরেক্টলি, আমি বলতেছি, আপনি একজন কপি পেস্টার। কারণ কি? কারণ আপনি কি করেন? আপনি একটা টিউটোরিয়াল দেখেন, হয় 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ একটা টিউটোরিয়াল দেখেন, ও যেভাবে করছে ক খ গ, আপনি ওইভাবেই সেই কপি করতেছেন, স্পেস যেভাবে দিচ্ছে ওইভাবে স্পেস দিচ্ছেন, দেওয়ার পরে আপনার ওই কোড ওয়ার্ক করতেছে অ্যান্ড সাথে সাথে বলতেছেন আমি গুড ডেভেলপার। এই ডেভেলপার আমাদের লাগবে না। ডেভেলপার না, আপনি আসলে ডেভেলপার না। ইউ আর নট রিয়েলি ডেভেলপার, ইউ আর জাস্ট এ কপি পেস্টার। ওকে, আপনি আপনি জানেন না তো। আর আমি কী বলবো, আমার ভাষ্য মতো আসতেছে না, আমি কী বলবো আসলে। ডেভেলপার আপনি নিজেও জানেন না ওই কোড কী করতেছে, তাও আপনি বলেন যে ডেভেলপার। আপনি ওই কোড রান হয়ে গেছে, আপনার ওয়েবসাইট রান হয়ে গেছে, আপনার অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে, তার মানে কি আপনি ডেভেলপার? না, অবশ্যই না। আপনি ডেভেলপার ডিটাও আপনি ঠিক মতো জানেন না, বাট আপনি ডিমান্ড করেন। আপনি এভাবে বলেন আই এম ফুল স্ট্যাক ডেভেলপার, আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম এ লারাভেল ডেভেলপার, আই এম এ নোট জেস ডেভেলপার, আই এম এ ব্যাক এন্ড, আই এম এ ফ্রন্ট এন্ড। আমার মাথা আপনি, আমার কথা খারাপভাবে নেবেন না, বাট এটাই সোসাইটির বাস্তবতা এখনকার দিনে। আপনি ডেভেলপার নামে সব কিছু খালি মাথা ভরা, খালি কপি পেস্টিং কোর্স, আর কিছুই নাই। ডেভেলপারের এক একটা গুণ থাকে। একটা ডেভেলপার কী করে? এক একটা ডেভেলপার একটা যখন প্রজেক্ট নেয়, এক একটা কিছু করতে চায়, সে নিজে থেকে কী করে? সবগুলো পয়েন্ট সে ব্রেক করে। এক একটা পয়েন্টসে সে ব্রেক করে নেয় একটা টাস্কে। সে কী করে? এক একটা জায়গায় আটকায়, ওই জায়গাটাকে আবার স্টাক হয়ে যায় ওইখানে। ও কী করে? ও নিজে থেকে ওই রিসার্চ করে বের করে যে এটা কীভাবে ওই জায়গা থেকে বের হতে পারবে। বাট আপনারা এটা করেন না। সিরিয়াসলি, আপনি কী করেন? আপনাকে ABC দেওয়া হয়েছে, আপনি ABC রান করেন। আপনি জীবনেও দেখেন না যে BCDEF ওগুলো কীভাবে লিখতে হয়, আপনি জীবনেও এটা রান করেন না। একটা ডেভেলপার কী করে জানেন? আমি AB দেখাবো, আমার CDEF থেকে Z পর্যন্ত সব নিজে থেকে করবে, আমার আর দেখাইতে হবে না। এটা হচ্ছে একটা ডেভেলপারের কোয়ালিটি। ডেভেলপার কী করে? বোরিং ডকুমেন্টেশন পড়তে থাকে সারাদিন রাত। জানেন এটা? ডেভেলপার কোনো টিউটোরিয়াল ফলো করে না, শুধু একটা গাইড নেয় একজনের কাছ থেকে, সর্বোচ্চ A থেকে B এইটুকু, অ্যান্ড C থেকে Z ও নিজে থেকে করবে। তাও কি পড়ে? ডকুমেন্টেশন পড়ে। যে কোনো কিছুর ফ্রেমওয়ার্ক হোক, ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো কিছু ডকুমেন্টেশন ও নিজে নিজে পড়বে, ও নিজে নিজে ট্রাই করবে, ও ওর মাথার নিউরনস ওপেন করবে। ও ডেভেলপার হওয়ার যোগ্য। ও ডেভেলপার কীভাবে হবে ও জানে। অ্যান্ড সবাই ডেভেলপার হতে পারে না। ডেভেলপার হয়েই বোর্ন হয়, যেটা সত্য কথা। আসলে আপনার এটা বিশ্বাস করতে অনেকে বিশ্বাস করবে না, বাট আপনি দেখবেন যে বেশিরভাগ ডেভেলপারই সিমিলার সিমটমস থাকে। বেশিরভাগ ভালো ডেভেলপার আপনি দেখবেন যে মাথার সামনে দিয়ে চুল গায়েব। আমার নিজেরও চুল গায়েব। কেন? কারণ হচ্ছে আমার বেশি ব্রেইন করে, এই জন্য আমি ডেভেলপার হয়েছি, নট এ কপি পেস্টার। আপনি কয়েকজন ফ্যাশন ডিজাইনার দেখবেন যে ডেভেলপার, আই এম এ ডেভেলপার, হোয়াটসঅ্যাপের নেম, ফেসবুকের নেম ডেভেলপার অমুক, নামে মাত্র ডেভেলপার, কি জানি কোন জন্মে একটা কপি পেস্ট করছে, শেষ ডেভেলপার হয়ে গেছে। এটা কি ডেভেলপারের গুণ? আপনি জানেন না কীভাবে সার্চ করতে, একটা গুগল করতে পারেন না, আপনি নিজে থেকে একটা সলিউশন বের করতে পারেন না, আপনি কীভাবে ডেভেলপার নিজেকে ডিমান্ড করেন? এগুলো কোনো ডেভেলপারের জাতের মধ্যে কোনোটাই পড়ে না, যেটা সত্য কথা। আপনি নিজেই দেখবেন। আপনি যদি একজন ভালো ডেভেলপার হয়ে থাকেন, আপনি নিজে কাজ করেন যে আমি কি ডেভেলপার নাকি একজন কপি পেস্টার। আর আমি সত্যি সত্যি বলতেছি, আপনি যদি
না পারেন, ডেভেলপমেন্ট না পারেন, সেক্ষেত্রে কী করবেন? বাদ দেন, অন্য কোনো ক্যারিয়ার দেন, অন্য কোনো ক্যারিয়ারে জাম্প করেন। লাইক এটাই হবে আপনার জন্য বেটার। কারণ হচ্ছে লাইক ডেভেলপমেন্ট থেকে এখনই গেট আউট হয়ে যান। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রামিং এটা কোনো সাধারণ কোনো বিষয় না, এটা একটা একজনের ইমোশনসের সাথে জড়িত থাকে, অ্যান্ড সবাই এটা পারে না। লাইক আপনি যে চাইলেই যে ডেভেলপার হয়ে যাবেন, আমি ডেভেলপার নাম দিয়ে দিলাম আমার টাইটেলে, সেটাই না। আপনি একটা গিটহাব অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন না, আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, আপনি ভিএস কোড সেট আপ করতে পারেন। আমি আমার আমি 6-7 মাস ধরে আমি একা নিজে আমি ভিজুয়াল স্টুডিও ভিএস কোড এর উপরে যেটা আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট আইডি ভিএস যেটাকে বলি আমরা ভিজুয়াল স্টুডিও, পার্পল কালারের একটা আছে, আপনি দেখবেন সার্চ করে, ওইটা সেট আপ নিজে আমার করতে হয়েছে। কেউ আমাকে একদিন এসে গাইড করে নাই, যে আমার 6 বছর আগে একজনের কেউ গাইড করে না যে কীভাবে আমি C# শেখা শুরু করব। কেউ একজনও গাইড করে নাই, আমি নিজে সেট আপ করছি, 100 বার সেট আপ করছি। আমার লাইক 6 মাস এমনি আমার গেছে সেট আপ শিখতে, শুধু আমি ভিজুয়াল স্টুডিও এটাই সেট আপ আমার শিখতে 6 মাসের মতো গেছে। কেন? কারণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও এতগুলো লাইব্রেরি, আমি কোনটা ইনস্টল করে কোনটা দিয়ে আমি C# ডেভেলপমেন্ট করবো আমি নিজেও জানি না। আর এখনকার দিনে আপনার AI আছে, আপনি তাও বলেন যে আপনি রিসার্চ করতে চান না, আমি আপনাকে কী বলবো আর এক্ষেত্রে আপনি কীভাবে ডেভেলপার হন? হ্যাঁ, আমি যদি আপনাকে সাহায্য স্পুন ফিডিং করায় বেবির সেল লাহান, আমি লাইক বেবিসের মতো যদি আমি স্পুন ফিডিং করাইতে থাকি আপনাদের, লাইক অথবা অন্য কোনো লাইক ইনস্ট্রাক্টর অথবা অন্য কেউ লাইক টিউটোরিয়াল যে দেয়, সে যদি আপনাকে স্পুন ফিড করাইতে থাকে সাহায্য, তাতে কি ডেভেলপার হবেন? না, আপনার চামচ আপনার নিজের হাতে ধরতে হবে, আপনার খাওয়া আপনার নিজে খাইতে হবে, অন্য কেউ খাওয়া দেবেন না। আর আপনাকে অন্তত দেখাই দেবে যে চামচটা কীভাবে ধরতে হয়, খাওয়াটা আপনি নিজে শিখেন, না আপনি ডেভেলপার হতে পারবেন না। আর যদি ওইরকমই হয় যে আপনি গোল্ডেন স্পুন লাইক বয়েস অথবা চিলড্রেন, তাহলে ডেভেলপার পারতেন। ডেভেলপার হওয়ার কী দরকার? আরামসে ঘুরতে থাকেন, যান, অনেক তো ফিল্ড আছে, ফ্যাশন ডিজাইনিং আছে আপনাদের মতো মানুষের জন্য। তো এখানে ডেভেলপার হওয়া এত সোজা না। ডেভেলপমেন্ট নিয়ে চিনি খালবেন না, যেটা হচ্ছে সোজা কথা। কারণ হচ্ছে ডেভেলপমেন্ট হইতে গেলে একটা লাইক ভিতর থেকে লাইক আপনার নিজের ইনার সেলফ আপনাকে বলবে যে আপনি একজন ডেভেলপার। আপনি নিজেকে লাইক আস্ক করেন, আয়নার সামনে যে আস্ক করেন যে আমি কি ডেভেলপার, আপনার যদি ভিতর থেকে আসে যে হ্যাঁ আমি ডেভেলপার, তাহলে আপনি ডেভেলপার, না আপনি ডেভেলপার না। আর যদি আয়নার সামনে যে আস্ক করেন যে আমি কি ডেভেলপার, আপনি খেলে তাহাই রয়েছে, আপনার ফেসই দেখতেছেন, আর কিছুই আসতেছে না আপনার মনে, তাহলে আপনি জীবনেও ডেভেলপার না। ডেভেলপার হওয়ার যোগ্যতাও রাখেন না, আপনার কোনো কিছুর যোগ্যতা রাখেন না। এটা যে শুধু যে ডেভেলপমেন্ট প্রোগ্রামিংয়ের ইফেক্ট ফলে এমন না, আপনি যে কোনো ফিল্ডেই যাবেন, সব ফিল্ডে আপনি আস্ক করবেন যে এটা কি আমার জন্য লাইক অ্যাপ্রোপ্রিয়েট কোনো ফিল্ড কিনা, এটা আপনি নিজেকে আস্ক করবেন। যদি আস্ক করে না পান যে লাইক এটা আমার জন্য, হ্যাঁ এটা আমার জন্য, এটা যদি না পান এই অ্যান্সারটা, তাহলে আপনি ওই ফিল্ডের জন্য যোগ্য না। আপনি আসলে এটা ছেড়ে দেন। কারণ হচ্ছে একজনের দেখা দেখি আপনি যদি চলে আসেন যে ও পারছে আমি পারবো না কেন, আমি এখানে ডেভেলপমেন্ট করবো না, এভাবে হয় না। একজন 6 বছর লাইক MBBS লাইক 6 বছর পড়ালেখা করার পরে লাইক এক্সপেরিয়েন্স নেওয়ার পরে সে কী করছে, হঠাৎ করে সার্জন হয়ে সে অপারেশন করা শুরু করছে। আপনি দেখলেন ওকে যে অপারেশন করতেছে ভালো, আপনি কি ডিরেক্টলি ওটিতে যাই অপারেশন শুরু করে দিতে পারবেন 1 মাসেই? না, পারবেন না। লাইক আমরা যখন কাউকে লাইক টিচ করি, যে লাইক টিচিং মানে শিক্ষা দিই, যাকে যে ডেভেলপমেন্ট শেখাই, প্রোগ্রামিং শেখাই, আমরা দেখি এক নজরে আমরা বুঝতে পারি যে কে একটা সাকসেসফুল ডেভেলপার হইতে পারে আর কে পারে না। কারণ হচ্ছে একটা সিম্পল কোয়েশ্চেন আমরা যখন ওকে দেই আস্ক করি, লাইক ও কী করে, একটা পার্সন কী করে আরেকটা পার্সনের কপি করে, আরেকটা পার্সন কী করে আরেকটা পার্সন Ctrl+C Ctrl+V দেয়। আমি এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিই। ধরেন লাইক আমি হাতির পা একটা আঁকায় দিচ্ছি, এই যে উপরে দেখতেছেন একটা হাতির পা, উপরে দেখছেন এই যে হাতির পা। এখন একটা রিয়েল ডেভেলপার কী করবে, এই হাতের পা নিয়ে সে আরও খেলাধুলা করবে, এইটা ভাঙবে টাঙবে, কবে যে এই কালারের তাহলে দেখি তো ম্যাচ করা, এই হাতের পায়ের ম্যাচিংটা নিয়ে আমি কি সম্পূর্ণ একটা হাতি বানাইতে পারবো? ও নিজে থেকে নিজেকে আস্ক করবে, অ্যান্ড ও আস্ক করবে না শুধু, ও হাতি একটা বানায় আসার আমাকে নিয়ে আসবে, না আমার কাছে কোনো এক্সপ্লেনেশন চাবে যে এটা কেন এইটুকুই শেষ, এইটুকুই পানো, ও ওগুলো কিছু আস করবে না। ও সোজা ডিরেক্টলি চলে যাবে আমার কোশ্চেন নিয়ে, যা আসা বসে পড়বে নিজের কম্পিউটার সামনে বসবে, হাতি বানায় নিয়ে আসে হাতির মডেল আমাকে দেখাবে। এটা হচ্ছে একটা ডেভেলপারের গুণ। আর আপনি যে লাইক ইরোর্স ফেটাল ইরোর, যেই ইরোরই দেখেন তো ইরোর দেখে যে ঘাবড়ায় যান, দৌড় মরে যান, এগুলো ডেভেলপারের গুণ না।
একটা ডেভেলপার আমরা যখন ছিলাম, এখনকার দিনে এআই আছে, তখনকার দিনে এআই ছিল না। আজ থেকে 6-7-8 বছর আগে এআই এর কোনো নামগন্ধ ছিল না। লাইক এআই এত ছিল, এআই কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল না, কেউ জানতো না যে এআই এআই নামে কিছু একটা আছে চলে, এরকম কিছু জানতো না, তখন আন্ডার ডেভেলপমেন্ট থাকতো ওগুলো। আমরা ওই স্ট্যাক ওভারফ্লো থেকেই গুগলে দিয়ে সার্চ করে করে যে নাও পাই, তাও আমরা এক একটা র্যান্ডম ভ্যালুস দিয়ে দিয়ে টেস্ট করতাম যে এটা কি চলে চলে চলে, যেটা চলে ওইটা নিয়ে নিতাম। তো পরে বুঝতাম যে এইভাবে ফিক্স হয়। কিন্তু আপনারা তো এগুলো পারেন না, তাহলে ডেভেলপার কেমনে হবেন আপনারা? ডেভেলপার হওয়ার যোগ্যতা আপনি রাখেন না। আপনি যদি একটা সামান্য গিট ভিএস কোড এগুলো কিছু সেট আপ না করতে পারেন, তবে একবার দেখানোর পরে যদি 1000বার দেখাইতে হয়, সেক্ষেত্রে তো আপনি আরও ডেভেলপার না। লাইক এরকম কি করবেন? এরকম একটা হাতি নিয়ে আসবেন, আমি যখন একটা হাতি দিয়ে দেবো, হাতির পা দিয়ে দেবো, আপনি কি এটা পারবেন? নিজেকে আস্ক করেন, এটা কি পারবেন? আপনি যদি পারেন, আপনার যদি ওরকম ইমাজিনেশন শক্তি থাকে, আপনার যদি এরকম থিঙ্কিং প্রসেস থাকে, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটিস থাকে, আপনার মাথার মধ্যে এরকম নিউরনস থাকে, আপনার কাজ করে, আপনার ব্রেইন হয়, তাহলে আপনি ডেভেলপার। তাছাড়া আপনি ডেভেলপার না, জীবনেও ডেভেলপার হতে পারবেন না। আপনি ডেভেলপার কেরিয়ার এখনই ছাড়া অন্য কোনো একটা ফিল্ডে যান, এই মুহূর্তে চলে যান। লাইক আপনার এই ভিডিও দেখতে হবে না, কারণ হচ্ছে আপনি ডেভেলপার যোগ্যতা রাখেন না, যেটা সত্য কথা। আমি এই কথা লাইক আসলে এটা দুঃখজনক একটা বিষয় যে আপনি ডেভেলপার হিসেবে লাইক আপনি লেখা রাখেন যে আমি ডেভেলপার, কিন্তু ডেভেলপমেন্ট পায় না। একটা কোর্সে যান, ওইখানে বলেন যে লাইক একটা কোশ্চেন দেখে ঘাবড়া যান যে কি পড়ায় না। আপনি পড়ার যোগ্যতা রাখেন? আপনি কি অন্য একজন ভালো টিচার অথবা শিক্ষক, অন্য একজন ডেভেলপারের কাছ থেকে শেখার যোগ্যতা রাখেন? ওইটা আপনি নিজেকে আস্ক করবেন সবসময়। আই ডোন্ট থিঙ্ক সো যে আপনি ওইগুলো রাখেন। আমি বলবো যে লাইক এখনই লাইক এই ভিডিও পর্যন্ত লাস্টে যদি আপনি এখনও থাকেন, আমি বলবো যে আপনি ভিডিও বন্ধ করেন, সব টিউটোরিয়ালস বন্ধ করেন। হ্যাঁ, টিউটোরিয়ালস দেখেন, এক নজর দেখেন, সমস্যা কী? কিন্তু টিউটোরিয়ালস দেখে যে কোড করতে হবে এমন না। টিউটোরিয়ালস এক নজর দেখে শেষ, নিজে থেকে এখন কোড করা শুরু করেন। ইরোর পাবেন, ইরোর নিয়ে ঘাবড়াবেন না, ইরোর ফেস করবেন, ইরোর দিয়ে খেলাধুলা করবেন। সমস্যা কি? নিউক্লিয়ার নিয়ে খেলাধুলা করবেন। সমস্যা আছে আপনার? বাচ্চা থাকলে বাচ্চা থাকবেন, না বাচ্চা থাকলে এমনিও বাঁচবেন না। ইরোর দেখে ভয় পাইলে লাভ আছে? একটা প্রবলেম সলভ করতে যদি ভয় পাইলে লাভ পারেন, তাহলে তো সমস্যা। আপনি ডেভেলপার হবেন না কেমনে? ডেভেলপার হওয়ার জন্য যোগ্যতা লাগে। ওই যোগ্যতা আপনার কাছে যদি না থাকে, এখনই আমার চ্যানেল এইটা আনসাবস্ক্রাইব করে চলে যান। আর যারা আর কি ডেভেলপার হওয়ার যোগ্য আপনি মনে করেন, এখনই সাবস্ক্রাইব করে বসে থাকেন, বিকজ হার্ড কোর টিউটোরিয়ালস নিয়ে এখানে আসবো আমি। অ্যান্ড লাইক যারা ডেভেলপার্স ওরাই বুঝবে, অ্যান্ড ডেভেলপার ছাড়া অন্য কেউ বুঝবে না। ওকে, সো যদি মন চায় তো থাকেন, না থাকলে অন্য কোথাও যান। ওকে, সো দ্যাটস ইট।